ছয় ম্যাচ হাতে রেখে ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতল প্যারিস সাঁ-জার্মেই। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে মোনাকোকে ৩-১ গোলে হারিয়ে অষ্টম শিরোপা জিতল প্যারিসের জায়ান্টরা। অগ্নিকাণ্ডে ভস্মীভূত ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথেড্রালের প্রতি সম্মান জানায় ক্লাবটি। শিরোপা জয়ের সুসংবাদ নিয়েই মোনাকোর বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। অপর ম্যাচে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিলকে গোলশূন্য রুখে দেয় তুলো। তারপরে নিশ্চিত হয় ৬ ম্যাচ আগে পিএসজির অষ্টম শিরোপা। কিন্তু উদযাপনটা জয় দিয়েই করতে চেয়েছিল প্যারিসের জায়ান্টরা, হলো তাই। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথেড্রালের প্রতি সম্মান জানানোর দিন ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। যদিও তাকে ছাপিয়ে স্পটলাইট নিজের দিকে টানলেন এমবাপ্পে। যেই দলটিকে জিতিয়েছিলেন ২০১৬-১৭ মৌসুমের শিরোপা, সেই মোনাকোর বিরুদ্ধে করলেন হ্যাটট্রিক। প্রথম গোলটি আসে ১৫ মিনিটে মুসা দিয়াবির পাসে। এই ফরাসি তারকা লিড এনে দেন দলকে। বিরতির আগে দানি আলভেসের থ্রু পাসে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। তবে সাবেক ক্লাবের বিপক্ষে কখনোই ছিল না উদযাপনের বাড়াবাড়ি। বিরতির পর লিগে নিজের ৩০তম গোলটি করে দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। এবারও নেপথ্যে দানি আলভেস। ৮০ মিনিটে মোনাকোর হয়ে সান্ত্বনাসূচক এক গোল করেন গোলোভিন। গত ৭ বছরে এটি পিএসজির ষষ্ঠ শিরোপা আর লিগ ইতিহাসে অষ্টম। রেকর্ড ১০টি শিরোপা নিয়ে শীর্ষে সাঁ এতিয়ে আর ৯টি শিরোপা মার্শেইয়ে। তবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের ট্রফি তুলতে অপেক্ষা করতে হবে শেষ হোম ম্যাচ পর্যন্ত। কনক মাহমুদ, চ্যানেল 24।